আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে জেলা সিভিল সার্জনের ব্যবস্থাপনায় আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার গাউসুল আজিম চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা এতে সভাপতিত্ব করেন। এই উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান পুষ্টি সমৃদ্ধ খাদ্য ও শাকসবজি ফলমূল প্রদর্শন করে। সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচিতে রয়েছে পুষ্টি বার্তা, লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ, সেমিনার, পুষ্টি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এদিকে জয়পুরহাটে আজ সকালে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও এর কর্মসূচি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার আল মামুন এতে সভাপতিত্ব করেন। 2026 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 2রা জুলাই থেকে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা একযোগে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশ করা রুটিন অনুযায়ী প্রথম দিন সকালে আবশ্যিক বাংলা প্রথম পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রংপুর মহানগরী সহ জেলার 8 উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি এবং অবৈধ মজুদ বিষয়ে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার 88টি পাম্পে গতকাল বিক্রি হয়েছে 72,861 লিটার ডিজেল, 25,597 লিটার পেট্রোল, 28,777 লিটার অকটেন এবং 2,278 লিটার লিকুইড গ্যাস। এ সময় অবৈধ কারবারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2টি মামলায় 600 লিটার জ্বালানি আটক ও 2 জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে গাইবান্ধে পৃথক অভিযানে গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের কাঠপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে 425 লিটার ডিজেল জব্দ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 10,000 টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 65 লিটার ডিজেল ও 27 লিটার পেট্রোল জব্দ করে আব্দুর রহিম নামে এক ব্যবসায়ীকে 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা কালেক্টর সম্মেলন কক্ষে গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিআরটি এর উপপরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত 10 ব্যক্তির পরিবার এবং আহত 13 ব্যক্তির পরিবারের মাঝে মোট 71 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। দেশে পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন সভাকক্ষে গতকাল এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর সিটি কর্পোরেশন সহ দেশের 30টি পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বেকার যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার AFM শামীম। কর্মসূচির আওতায় উপজেলার 47 জন বেকার যুব ও যুব নারীর মধ্যে প্রত্যেককে 40,000 টাকা করে মোট 18,80,000 টাকা ঋণ বিতরণ করা হয়। এদিকে জেলার রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছরা বালাটারি গ্রামের পঙ্গু প্রতিবন্ধী রফিকুল ইসলামের পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী পরিবারটির করুণ জীবনচিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান মানবিক সহায়তার এই উদ্যোগ গ্রহণ করেন। খেলার খবর ক্রিকেট।
জয়পুরহাটে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল তারা রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলকে 122 রানে পরাজিত করে এই গৌরব অর্জন করে। খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় গাইবান্ধা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের আজকের খেলায় আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় দল ও মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।